প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা মৌলিক ধাতু ও সাধিত ধাতু নিয়ে আলোচনা করব। এখানে মৌলিক ধাতু নিয়ে কিন্তু আমরা আগেই বলেছি যে মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, ঠিক আছে। যেহেতু এগুলো এমন ধাতু বা এমন কিছু শব্দ অংশ যেগুলো ভাঙলে যেগুলো ভাঙাই যায় না, যেগুলো ভাঙা যায় না, তার মানে কি সেগুলো একেবারে বেসিক, সেগুলো সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ, তাই না? স্বয়ং মানে নিজে নিজেই কিন্তু সে একাই একশো, নিজে নিজেই কিন্তু তোমার হচ্ছে তার মূল, নিজেই নিজের মূল, এটাই বোঝাতে চাইছে আর কি। তার মানে যেটা সব থেকে একেবারে মূল অংশটা সেটা মৌলিক ধাতু, হ্যাঁ, নিজেই নিজের মূল। আচ্ছা, এখানে দেখো অঙ্কন, এটাকে ভাঙলে অঙ্ক যোগ অন পাওয়া যায়। উদাহরণ দেখবা, আর এখান থেকে কোশ্চেনে কি আসবে যে এখান থেকে বলবে যে নিচের কোনটি মৌলিক ধাতু। তাহলে দেখো এখানে প্রত্যেকটা, যেমন দৃশ, ক্রি, হস, আক, দেখ, কর, হাস, খাট, বিগড়, তারপরে হচ্ছে টান, জম, এই সবগুলো কিন্তু কী ধাতু বলো তো? মৌলিক ধাতু। বোঝা গেছে? আচ্ছা, আর সাধিত ধাতু নিয়ে কিন্তু আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম, যে মৌলিক ধাতু বা নাম ধাতুর সাথে কি যুক্ত হবে বলো তো? আ প্রত্যয় যোগ হবে, ঠিক আছে। মৌলিক ধাতু বা নাম শব্দের সাথে কি যোগ হবে? আ প্রত্যয় যোগ হবে। দেখো, সাধিত ধাতু কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, ঠিক আছে। এই তিন প্রকার। তো চলো, প্রযোজক ধাতু বলতে কি বোঝাই? আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে কিন্তু বলছিলাম, অর্থাৎ প্রযোজক ক্রিয়া সম্পর্কে বলছিলাম, মনে আছে কিনা চিন্তা করে দেখো। মানে যে নিজে কাজ করে না বরং আরেকজনকে দিয়ে কাজ করায়, সেটা কি ছিল? প্রযোজক ধাতু ছিল, মনে আছে? দেখো, ধাতুর মৌলিক ধাতুর পর, অর্থাৎ অপরকে নিয়োজিত করা অর্থে, ঠিক আছে। তার মানে অপরকে দিয়ে কাজ করানো, পড়ানো, করানো, হ্যাঁ, দেখানো, এরকম টাইপের। এর সাথে যদি প্রত্যয় যদি যোগ করা হয়, তাহলে সেটা সাধিত ধাতু হবে। এবং কী ধাতু হবে? প্রযোজক ধাতু হবে, ঠিক আছে। সাধিত ধাতু বলতে তাহলে কি বুঝলে? যে শেষে প্রত্যয় যোগ হবে। অনেকে মনে হয় প্রত্যয় যোগের মানেটা হয়তো বুঝো নাই, চলো আমরা বুঝাই। যেমন দেখো, আচ্ছা, প্রথমে প্রযোজক ধাতুর বৈশিষ্ট্য, তার সাথে উদাহরণটা মিলিয়ে দেখাই। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, দেখো, নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে কাজ করানোই কি? প্রযোজক ধাতু। কি? প্রযোজক ধাতু। সে নিজে না করে অন্যকে দিয়ে করা। এই যে এখানে কিন্তু তোমার প্রযোজক ধাতুর যে বৈশিষ্ট্যটা সেটা এখানেই বলে দিয়েছে, যে নিজে না করে অন্যকে দিয়ে কাজ করায়, ঠিক আছে। যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সেটাই হচ্ছে কি? প্রযোজক ধাতু। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা দেখছেন না কিন্তু শিশুকে দেখাচ্ছেন, ঠিক আছে। মানে নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে করায়। তো এইটা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কি? প্রযোজক ধাতু, প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়ার যে মূল, সেই মূলের সাথে কি ধাতু যখন যোগ হবে, কি ধাতু যোগ হবে? ধাতু যখন যোগ হবে, তখন সেটা কি? প্রযোজক ধাতু হবে বা নিয়োজন্ত ধাতু হবে। নিয়োজন্ত মানে কি? মানে কাউকে নিয়োগ করা, মানে নিজে কাজ না করে আরেকজনকে কাজ করানোর জন্য কি করা? নিয়োগ করা। এখন দেখো, পড়া, পর যোগ ধাতু যোগ হয়ে কি হয়েছে? পড়া। কর যোগ ধাতু যোগ হয়ে কি হয়েছে? করা। দেখ যোগ ধাতু যোগ হয়ে কি হয়েছে? দেখা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমার যখন এই ধাতুগুলো যোগ হবে, তখন তুমি বুঝতে পারবে সেগুলো কি বলো তো? ধাতুগুলো যোগ হইলেই তুমি বুঝতে পারবে যে সেটা হচ্ছে আমাদের সাধিত ধাতু। এবং সাধিত ধাতুর ভিতরে কোন টাইপের ধাতু, এইটা বুঝতে গেলে কি করতে হবে? তোমাকে উদাহরণটা দেখতে হবে। নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে যখন কাজটা করানো হচ্ছে, তখন সেটা হবে কি? প্রযোজক ধাতু। বুঝতে পারছো? নাম ধাতু বলতে কি বোঝায়? দেখো, নাম ধাতুটা কি একদম তোমার হচ্ছে সব থেকে বহুল পরিচিত যেগুলা, মানে বিশেষ্য, বিশেষণ এবং হচ্ছে অনুকার, অব্যয়, এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি, এর দুইটা পার্ট আগে, তাই না? এর সাথে কি প্রত্যয় যোগ হবে। কি প্রত্যয়? প্রত্যয়। যেমন দেখো, ঘুম, এটা কি? বিশেষ্য, তাই না? ধমক, এটা কি? বিশেষ্য। হাত, এটাও কিন্তু বিশেষ্য, ঠিক আছে। এটা ধমক, এটা বিশেষ করে হচ্ছে অনুকার, অব্যয় হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এইগুলোর সাথে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার, অব্যয়, এগুলোর সাথে কি প্রত্যয় যোগ হয়েছে? যোগ হয়ে কী হয়েছে? ঘুম যোগ কী হয়েছে? ঘুমা। ধমক যোগ ধমকা, হ্যাঁ। হাত যোগ কী হয়েছে? হাতা। বাবা ঘুমাচ্ছেন, আমাকে যতই ধমকাও আমি এ কাজ করব না, ধাতানো আমার স্বভাব নয়, ঠিক আছে। তাহলে কতগুলো উদাহরণ কিন্তু দেখে নিলে এটা নাম ধাতু বলা হয়। নাম ধাতু বলতে ওখানে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার, এইগুলার পরে, এই অব্যয়গুলোর পরে, এই মূলগুলার পরে কি যোগ হবে? প্রত্যয় যোগ হবে। দেখো, কর্মবাচ্যের ধাতু নিয়ে এখন আমরা আলোচনা করা যাক। কর্মবাচ্য বলতে কি বোঝায়? মানে অবজেক্ট টাইপের আর কি। বাক্যের কর্তার চেয়ে কর্ম যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, সে ক্রিয়াকে কর্মবাচ্য ক্রিয়া বলে। আচ্ছা, তোমরা কি ভয়েস পড়েছো? ইংরেজিতে ভয়েসের ভিতরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস মনে আছে তোমাদের? আচ্ছা, তো অ্যাক্টিভ ভয়েসে তোমার হচ্ছে কর্তা প্রাধান্য পায়, আর প্যাসিভ ভয়েসে কি প্রাধান্য পায় বলো তো?
কর্ম প্রাধান্য পায়, ঠিক আছে? তো যখন কর্তার চেয়ে কর্ম প্রাধান্য পায় তখন সেটা আমাদের কি হয়, প্যাসিভ ভয়েস। এটা তার মানে আমরা এটা বুঝতে পারছি যেটা প্যাসিভ ভয়েস ভয়েস টাইপের। যেমন দেখো, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, ঠিক আছে? আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, বইটি হারিয়ে ফেলেছি, মানে কে ফেলেছে সেটা কিন্তু নাই। তোমার খাওয়া হলে আমাকে বলো, হ্যাঁ? খাওয়া হলে মানে তোমার খাওয়া যখন হয়ে যাবে, দেখো এখানে কিন্তু তোমার যে বাক্যের কর্মটা সেটা কিন্তু প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ? দেখো, কর যোগ কি হয়, করা। তারপরে হার যোগ কি হয়, হারা। তারপরে খা যোগ কি হয়, খাওয়া, ঠিক আছে? তো এই যে তোমার মূল ধাতুর সাথে বা এগুলো যোগ হয়েছে, এগুলো যোগ হয়, এগুলো কি হয়েছে বলো তো, কর্মবাচ্য। তো কর্মবাচ্য এটা তুমি কেমনে বুঝবা, বাক্যে ব্যবহার দেখে বুঝতে পারবে। বাক্যে যখন দেখবা যে ক্রিয়ার সাথে কর্মের ঘনিষ্ঠ মিল, যেমন দেখো, আমি অঙ্কটি করতে বলেছি, দেখো এখানে প্রাধান্য পাচ্ছে কি বলো তো, অঙ্কটা, তাই না? কি করতে বলেছি, অঙ্ক করতে বলেছি, অঙ্কটা প্রাধান্য পাচ্ছে। বইটি হারিয়ে ফেলেছি, কি হারিয়ে ফেলেছি, বইটি হারিয়ে ফেলেছি, দেখো এখানে কর্ম কিন্তু প্রাধান্য পাচ্ছে। তোমার খাওয়া হলে আমাকে বলো, কি হলে, কি হলে, খাওয়া হলে, তাই না? খাওয়া হলে, এটা কি একটা কর্ম হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে কর্মগুলা, এই কর্মগুলা বা এই অবজেক্টগুলো যখন প্রাধান্য পাবে, সাবজেক্টের তুলনায় অবজেক্টগুলো যখন প্রাধান্য পাবে তখন সেটা কি হবে, কর্মবাচ্য। আর কর্মবাচ্য যে ধাতুটা ব্যবহার হবে ওই ধাতুটাই কি হবে, কর্মবাচ্য ধাতু। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা এই বাচ্য বলতে কি বোঝো, ভয়েস মানে কি, বাচ্য, তাই না? অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, ঠিক আছে? কর্তাবাচ্য এবং কর্মবাচ্য, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পারছো। আগামী দিন আমরা 4.8 পড়বো, অর্থাৎ ক্রিয়ার কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ এবং অনুজ্ঞা। এটা আমরা ইনশাল্লাহ শেষ করব। আর এটার মাধ্যমে আমাদের হয়ে যাবে এই বড় একটা চ্যাপ্টারের শেষ।